মায়ার নবী আমার প্রথম আসমানে চলিয়া যায়। প্রথম আসমানে যাওয়ার পর নবী আমার তাকায়া দেখে প্রথম আসমানে দুইটা দরজা, একটা দরজা বন্ধ, একটা দরজা খোলা। জিব্রাইল আলাইহিস সালাম বন্ধ দরজার কিনারায় আমার নবীকে নিয়ে গেল। নেওয়ার পর দরজার দারোয়ান জিজ্ঞাসা করে, মান আনতা? জিব্রাইল বলে, আনা জিব্রাইল, মাম্মাই আপনার সাথে কে, জানতে চাই। দারোয়ান যখন জিজ্ঞাসা করলো আপনার সাথে কে, জিব্রাইল ডাক দিয়া কয়, এ দারোয়ান ভালো করে শুনে নে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জিব্রাইল এই কথা বললেন, দারোয়ান ডাক দিয়া কয়, ও জিব্রাইল ভাই, এই মুহাম্মাদের জন্য আমার আল্লাহ এই দরজাটা স্পেশাল বানায় রাখছি। রে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী ওই দরজার কিনারায় যাওয়ার পর এবার দরজার দারোয়ান ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই দরজার চাবি তো আপনার কাছে। নবী বলে, ঠিক আছে, আমি দরজা খুলতেছি। মায়ার নবী আমার বিসমিল্লাহ বলিয়া দরজার ভিতরে হাত দিলেন। বিসমিল্লাহ বলে দরজার ভিতরে হাত দেওয়ার পর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দরজাটাকে খুলিয়া দিছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর উম্মতের দল, এই বিসমিল্লাহর বড় বড় কোট হাদিসের মধ্যে পাওয়া যায়, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া কাতা। কোন কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয় ওই কাজটা সম্পূর্ণ হয়ে যায়, আর যদি বিসমিল্লাহ বলা না হয় ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। এরে মুসলমান, আরো হাদিসের মধ্যে পাওয়া যায়, বিসমিল্লাহ তাফসীরের মধ্যে পাওয়া যায়, বিসমিল্লাহ লেখার জন্য 19টা হরফের প্রয়োজন। আর আমার আল্লাহ জাহান্নামের দারোয়ান, জাহান্নামের প্রহরীও বানায় রাখছেন 19 জন। যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে বিসমিল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ জানায়া দেয় ওই বিসমিল্লাহর আওয়াজটা দুনিয়ার ভিতরে থাকে না, বাড়তে বাড়তে যাইতে যাইতে ওই জাহান্নামের 19 জন দারোয়ানের কাছে চলে যায়। বাড়ি লাগলে জাহান্নামের দারোয়ানরার সামনে আসতে পারে না। যেই বান্দা দুনিয়াতে বিসমিল্লাহর আওয়াজ দেয় ওই বান্দার কাছ থেকে আমার আল্লাহ জাহান্নামকে সরায়া দেন। মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী আমার প্রথম আসমানে উঠার পর, মায়ার নবী প্রথম আসমানে উঠার পর তারকারাজি ঘুরে ঘুরে দেখছেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেয়, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আল্লাহ দুনিয়ার আসমানে নক্ষত্র সাজায়া রাখছি গো। মায়ার নবী আমার ওই দুনিয়ার আসমানের নক্ষত্রগুলা তাকায়া তাকায়া ঘুরে 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 দেখার পর তাকায়া দেখে ওই জায়গায় পয়গম্বর আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আদম পয়গম্বরের সাথে কথা বলার পর আমার নবী এবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে ঈসা পয়গম্বরের সাথে কথা হয়। এরপরে মায়ার নবী আমার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে ইউসুফ পয়গম্বরের সাথে কথা হয়। এরপরে আবার চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের সাথে কথা বললেন। এরপরে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে কথা হয়। এরপরে ষষ্ঠ আসমানে চলে গেলেন, মুসা পয়গম্বরের সাথে দেখা। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী আমার এবার সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যায় দেখে বাইতুল মামুর। এই বাইতুল মামুর নূরের ঘর। মায়ার নবী আমার ঘুরে 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 দেখলেন। দেখার পর তাকায়া দেখি ওই বাইতুল মামুরের এক কিনারায় বসে বসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নাবালেগ ছোট 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 বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতেছি। এবার জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বা জান
আপনার উপর তো কোরআন নাজিল হয় নাই, আপনি কেন কোরআন শিক্ষা দিতেছেন? আর এই সামনে যাদেরকে শিক্ষা দিতেছেন তারা কারা আমি একটু জানতে চাই। পয়গম্বর ইব্রাহিম জানায়া দেয়, দুনিয়ার ভিতরে যে সমস্ত নাবালেগ সন্তানরা মৃত্যুবরণ করেছে তাদেরকে, তাদের রূহগুলাকে আল্লাহ তাআলা আমার এই জায়গায় দিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ জানায়া দিয়েছেন কোরআন থেকে তুমি শিক্ষা দিবা। কারণ আসমানি কোনো কিতাব পড়লে আল্লাহ বলেন নাই হরফে দশ নেকি, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন মান ক্বারাআল কুরআনা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু হাসানাতু বিআশরি আমসালিহা। মায়ার নবী আমার জানায়া দেয়, যদি কোনো বান্দা কোরআনের একটা হরফ পড়ে আমার আল্লাহ একটা হরফের বিনিময়ে বান্দার আমলনামায় 10টা নেক লিখিয়ে দেন। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআন মোদের চিনিয়ে দিবে কে যে সে আমার রব, কোরআন মোদের চিনিয়ে দিবে কে যে সে আমার রব। এরে মুসলমান আমাদের রব কি? আরো আওয়াজ দেয়া বলেন রব কি? এরে মুসলমান নবীর উম্মত, রবকে যদি পাইতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর সাথে যদি কথা বলতে হয়, মায়ার নবী জানিয়ে দেয় আল্লাহর সাথে কথা বললে সরাসরি যদি কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়ায়া যাইবার কোরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহান রব্বুল আলামিন জানায়া দেন পয়গম্বর পবিত্র সত্তা হলো সেই আল্লাহ যে আল্লাহ তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে আল্লাহ ভ্রমণ করাইছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই মসজিদুল আকসার চতুর্দিকে ছিল আল্লাহর বরকত, আল্লাহর কুদরত। মায়ার নবীকে আমার আল্লাহ ওই বরকত কুদরত আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ আমার পয়গম্বরকে এই ভ্রমণটা করাইছেন। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবীকে কোন সময় আমার আল্লাহ ভ্রমণটা করায়? মায়ার নবী যখন দুনিয়ার ভিতরে একা হইয়া গেলেন, নবীকে দেখার মতো কেউ নাই, ওই সময় আমার আল্লাহ জানায়া দেয় আমি আল্লাহ আমার পয়গম্বর কি আমার বাড়িতে দাওয়াত দিয়া মেহমান হিসাবে বানাইছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর উম্মতের দল, এ 14 গ্রামের মুসলমান, কুমিল্লার মুসলমান যুবক, মায়ার নবী আমার দুনিয়াতে আগমন করেছেন বাবা হারায়াতীম। আমার নবী দুনিয়াতে আসার পর নবী আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই। মাত্র কয়েকদিন আম্মা জানের দুগ্ধ পান করিয়া এরপরে হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করলেন। আবার মায়ার নবীকে আমিনার কাছে ফিরে দেওয়া হয়। আমিনার কাছে আসার পর মায়ার নবী আমার মায়ের কাছে একদিন বায়না ধরে, আম্মা যান আমি বন্ধুদের সাথে একটু খেলার মাঠে যাইতে চাই।
আপনি যদি অনুমতি দেন আমি বন্ধুদের সাথে খেলার মাঠে যাব। মা অনুমতি দিয়া দিলেন, রে মুহাম্মদ তুমি খেলার মাঠে যাইবা, তবে বাবা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবা। মায়ের কাছ থেকে অনুমতি নিয়া আমার নবী বন্ধুদের সাথে খেলার মাঠে চলে যায়। খেলার মাঠে যাওয়ার পর সব বন্ধুরা খেলাধুলা করতেছে, আমার নবী খেলাধুলা করে না। আমার নবী বসে 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 আমার আল্লাহর নামের জিকির করতেছি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ذكر حق مدغذاء الروح را مرحمة مد إدل مجروح را بذكر شهر جبيني در خروشاز ولدانا তোরি মানাকে গুসা। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী আমার খেলার মাঠে জিকির করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর সব বন্ধুরা যখন খেলাধুলা শেষ করে ফেললেন, সব বন্ধুদের বাবারা সন্তানদেরকে নেওয়ার জন্য এসেছে। বাবারা সন্তানদেরকে নেওয়ার সময় সন্তানদেরকে কত আদর করে বিস্কিট কিনে হাতের ভিতরে দেয়। সন্তানের ঘামগুলা গামছা দিয়ে মুছে দিতেছি, পাওগুলা সুন্দর করে ধোয়া ধোয়া জুতা পরিধান করাইতেছি। সন্তানও বাবাকে আব্বা বলে ডাক দেয়, বাবাও সন্তানের গালের ভিতরে চুমা দেয়, কপালে চুমা দেয়। মায়ার নবী আমার তাকায়া 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 দেখি, আর অন্তরের ভিতরে চিন্তা করতেছি, সব সন্তানের বাবাদেরকে দেখতেছি, আমার আব্বাজান কোথায়? মায়ার নবী এবার চিন্তা করে করে কান্না করতেছে, আমার আব্বা কই? সবার বাবাকে দেখতেছি, আমার আব্বাজান কই? মায়ার নবী কান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এদিক দিয়া সূর্য অস্তমিত হয়ে গেল, অন্ধকার ঘনিয়ে আসছে। আমেনা তাকায়া দেখতেছে এখনো মুহাম্মদ ঘরে আসে না। আমেনা চিন্তা করলো, আমার সন্তান কোথায়? পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেল সন্তানকে তালাশ করার জন্য। মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও এলাকার মানুষরা বল, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কি তোমরা দেখছো নি? কেউ বলে না, মুহাম্মদ নামের সন্তানকে আমরা চিনি না। আবার একজন ডাক দিয়া বলে, রে আমেনা, তাকায়া দেখলাম ওই খেলার মাঠে একটা সন্তান দাঁড়ায়া 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 গাছের নিচে বাবার জন্য কান্নাকাটি করতেছি। আমেনা দৌড়ায়া দৌড়ায়া খেলার মাঠে চলে গেল। খেলার মাঠে যাওয়ার পর আমেনা তাকায়া দেখতেছে মায়ার নবী আমার বাবার জন্য কান্না করে, আর বলে, আব্বা জান, কেন তোমাকে দেখি না? সবার বাবাকে দেখি, কেন তোমাকে দেখি না রে আব্বা? এই বলে মায়ার নবী আমার কান্না করতেছি। এমন সময় আমেনা দৌড়ে বলে, রে মুহাম্মদ, আমি তোমাকে নেওয়ার জন্য আসলাম। মায়ের আওয়াজ পাইয়া নবী আমার দৌড়ে আমাকে জড়ায়া ধরলেন, আর মাকে জানায়া দেয়, আম্মা জান, তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তুমি যদি বলো তাহলে তোমার কাছে আমি এই বিষয়টা জানবো। মাকে ডাক দিয়া বলে, আম্মা গো, বলো আমার আব্বা জান কই? আমার আব্বাকে কেন দেখি না? আমেনা ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তুই যখন আমার গর্ভে ছিলি,
গর্ভের বয়স যখন 6 মাস হয়ে গেল, তখন তোমার বাবা ব্যবসা বাণিজ্য করার জন্য, ব্যবসার পণ্য নিয়া, কাপড় চোপড় নিয়া বেচা কিনার জন্য সিরিয়াতে চলে গেল। সিরিয়াতে যাওয়ার পর আমি কিছুদিন পর শুনতে পাই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছি। তোমার বাবার বিদায়ের কথা শুনিয়া আমার মাথার উপর আসমানটা মনে হয় ভেঙে পড়েছে। এই পর্যন্ত আমি এই তোমার বাবার কথা শুরু স্মরণ করতে থাকি। এরে মুহাম্মদ, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার বাবাকে ওই সিরিয়ার জমিনে দাফন করা হয়। মায়ার নবী আমার জানায়া দেয়, আম্মা জান আপনি যদি অনুমতি দেন আমি আবার বাবার কবরটা জিয়ারত করতে চাই। আমার বাবার কবরটা দেখি আমার কলিজাটা ঠান্ডা করতে চাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর উম্মতের দল, আমেনা ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, পরদিন সকালবেলা তোমার বাবার কবর দেখবা। মায়ার নবী আমার পরদিন সকালবেলা বাবার কবর দেখার জন্য রওনা করলেন। সকালবেলা দাসী উম্মে আইমান সহকারে আমেনা মায়ার নবীকে নিয়ে রওনা করলেন কবর দেখাইবেন। বাবার কবর দেখানোর জন্য যখন রওনা করলেন, সোয়ারি দিয়া যাইতে যাইতে সিরিয়ার জমিনে যাওয়ার পর মায়ার নবী আমার উম্মে আইমানকে ডাক দিয়া কয়, এরে উম্মে আইমান, এ দাসী উম্মে আইমান, আমার বাবার কবরটা একটু দেখায়া দে, আমি আমার বাবার কবরটা দেখতে চাই। উম্মে আইমান বলে, রে মুহাম্মদ, তাকায়া দেখো, ওই যে তোমার বাবার কবর দেখা যায়। নবী আমার সোয়ারি থেকে নেইমায় এক দৌড়ে বাবার কবরে যাইয়া জরায়া 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 কাঁদে আর বলে, আব্বা গো, সব সন্তানের বাবারা সন্তানকে কত আদর করে মোহাব্বত করে, আমি বুঝি তোমার আদর পাইলাম না, তোমার জবান থেকে আব্বা বলা ডাকও শুনতে পারলাম না, তোমাকে বুঝি আমি আব্বা বলে ডাকতে পারলাম না। নবী আমার এইভাবে কান্না করে আমার আল্লাহ জানায়া দেয়, ও জিব্রাইল, আমার পয়গম্বর কান্না করলে আমি সহ্য করতে পারি না। মায়ার নবীর কাছে আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দেয়, ও জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার পয়গম্বরকে ওই জায়গা থেকে সরাইয়া দে। জিব্রাইল এসে আমার পয়গম্বরকে ওই জায়গা থেকে সরাইয়া দিলেন। মায়ার নবীকে সরানোর পর আবার মায়ার নবী মক্কার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে আবওয়া নামক স্থানের ভিতরে আসার পর মায়ার নবীর আম্মাজান ডাক দিয়া কয়, এরে উম্মে আইমান, সোয়ারিটা একটু দাঁড় করাও। আমেনার কথা শুনিয়া উম্মে আইমান সোয়ারিটা দাঁড় করাইলেন। ডাক দিয়া কয়, এ আমেনা, কি হইছে বলো, কেন সোয়ারি দাঁড় করাইলা, তাড়াতাড়ি বলো। আমেনা ডাক দিয়া কয়, রে উম্মে আইমান, আমার মাথার ভিতরে কেমন যেন ঘুরায়, কেমন যেন আমার মনে হয় আমার জানি দুনিয়া থেকে সময় সীমা শেষ হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচব না। তাড়াতাড়ি সোয়ারি দাঁড় করায় আমাকে একটু গাছের নিচে বসাও। উম্মে আইমান সোয়ারিটা বন্ধ করিয়া আমেনাকে গাছের নিচে বসায়া দেয়। গাছের নিচে বসানোর পর আমেনা ডাক দিয়া কয়, রে উম্মে আইমান, আমার মুহাম্মদকে তাড়াতাড়ি আমার বুকের সাথে বাজায়া দাও, কারণ মুহাম্মদ যদি আমার বুকের সাথে বাজে আমার বড় শান্তি হবে, আমার বড় শান্তি লাগবে রে উম্মে আইমান। উম্মে আইমান আমার নবীকে মায়ের বুকের সাথে বাজায়া দেয়। মা ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, ভালো করে মায়ের চেহারাটা দেখে নে, আর বুঝি মাকে দেখতে পাবি না। নবী আমার এই কথা শোনার পর হাউমাউ হাউমাউ করে কান্নার আওয়াজ
নবী বলে আম্মা জান, বাবাকেও দেখলাম না, এখন বুঝি তোমাকেও হারাইব। এইভাবে নবী যখন কান্না করতেছি, কিছুক্ষণের মধ্যে আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমেনা বিদায় নেওয়ার পর মায়ার নবীর কান্না বন্ধ হয় না। এদিক দিয়ে উম্মে আইমান খবরটা মক্কাতে পৌঁছায়া দেয়। আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছানোর পর নবীর দাদা আব্দুল মুত্তালিব চলে আসলেন। নবী আমার দাদাকে জড়ায়া জড়ায়া কান্না করতেছি। দাদা বলে চিন্তা করা লাগবে না, এখন থেকে তোমার আমি দেখাশোনা করব। কিছুদিন পর আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে মায়ার নবী আমার চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হয়। চাচা আবু তালেব মায়ার নবীর সব কাজে সাহায্য করে গো, দিনের কাজেও আবু তালেব মায়ার নবীকে বেশি সাপোর্ট দিয়েছেন। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবীর বয়স যখন 25 বছর হয়ে গেল, ওই সময় মক্কা নগরীর সবচাইতে ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরার সাথে আমার নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শুধু মক্কাতে দুইজন ব্যক্তি আমার নবীকে বেশি ভালোবাসে, একটা হলো চাচা আবু তালিব, আরেকজন হলেন সহধর্মিনী খাদিজা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই দুইজন ব্যক্তি মায়ার নবীর বড় আপন। এই দুইজন ব্যক্তি মায়ার নবীকে বেশি ভালোবাসতো। নবুয়াতি পাওয়ার পর চাচা আবু তালেবকে বারবার কালিমার দাওয়াত দেয়, কিন্তু চাচা আবু তালেব গ্রহণ করেন না। কিছুদিন যাওয়ার পর আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিবে, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে গেল, মায়ার নবী আমার আবু তালেবের কাছে চলে আসলেন। ও চাচা গো, আপনি একবারের জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি একবার পড়েন তাহলে আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিব। এইভাবে যখন দাওয়াত দেয়, চাচা আবু তালেব দাওয়াত গ্রহণ করেন নাই, ভাতিজার দাওয়াত গ্রহণ করেন নাই, কিন্তু বলেছে ভাতিজা চিন্তা করবা না, যত সাপোর্ট লাগে আমি দিব। আমার আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর আপনি চিন্তা করবেন না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যদি হেদায়েত না দেই, দুনিয়ার কোনো মানুষ হেদায়েত দিতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী আমার চাচা আবু তালিবকে দাওয়াত দেয়, গ্রহণ করেন না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবী আমার কান্না বন্ধ হয় না। কারণ যেই চাচা এত সাপোর্ট দিয়েছেন, এত কষ্ট করেছেন, চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চাচাকে কালিমা পড়াইতে পারলাম। নবী আমার কান্না করে কান্না বন্ধ হয় না। এর ভিতর দিয়ে আল্লাহর কুদরত, আমার আল্লাহ মায়ার নবীর সহধর্মিনী খাদিজাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মায়ার নবীর কান্না আরো বন্ধ হয় না, আরো কান্না করতেছি। কান্না করতে মায়ার নবী আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের ভিতরে শুয়ে আছেন। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল তাড়াতাড়ি যা, দেরি করিও না, আমার পয়গম্বরকে আমার বাড়িতে দাওয়াত দে, আমার পয়গম্বরকে আমার বাড়িতে নিয়ে আসো। জিব্রাইল জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। हुआ हुकुम जिब्राइल को यूं से ताब
बुराके के जन्नत से कर इल्तिखाम सजा उसको ज़ेउर से तू ताबाखा फिर उसको काबा में ले करके जा। जिब्राइल জান্নাত থেকে বোরাক নিয়ে মায়ার নবীর কাছে হাজির। মায়ার নবীর কাছে আসার পর মায়ার নবী আমার ঘুমন্ত নবীকে ঘুম থেকে জাগ্রত করিয়া জামজামের পানি দিয়া উযু করাইলেন। উযু করানোর পর আমার নবীকে বোরাক নামক যানবাহন দিয়া মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদুল আকসায় নেওয়ার পর মায়ার নবী আমার ওই জায়গায় 2 রাকাত নামাজের ইমামতি করলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সময় পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবী রাসূলদেরকে পাঠাইছেন, কেউ বলে 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর, মতান্তরণে সব পয়গম্বর ওই জায়গায় হাজির ছিলেন। আমার নবী ওই জায়গায় 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর মায়ার নবীর কাছে 3 পেয়ালা হাজির করা হয়, একটা দুধের, একটা শরাব আর একটা হলো মধু। মায়ার নবীকে জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর আপনি কোনটা গ্রহণ করবেন? যেটা চান সেটা গ্রহণ করতে পারেন। মায়ার নবী আমার দুধ গ্রহণ করেছেন, দুধ পানহার করেছেন। দুধ পানহার করার পর জিব্রাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আপনার উম্মতের জন্য উত্তম কাজটা করেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর উম্মত, এ 14 গ্রামের মুসলমান যুবক, মায়ার নবী ওই জায়গায় 2 রাকাত নামাজের ইমামতি করার পর জিব্রাইল রফরফ নামক যানবাহন দিয়া মায়ার নবীকে উপরের দিকে নিয়ে যাইতেছেন, ঊর্ধ্বগমনের দিকে নিয়ে যায়। এরে মুসলমান নবীর উম্মত, এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা। বিজ্ঞানীরা বলেন এটা হলো পৃথিবী, আমরা দেখি মহাশূন্য। এরে মুসলমান, এই পৃথিবী দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত বিজ্ঞানীরা বলে 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এই 500 বছরের রাস্তা, এরপরে প্রথম আসমান, এই প্রথম আসমান আবার 500 বছরের মোটা, এরপরে মহাশূন্য, মহাশূন্য 500 বছর, এরপরে আবার দ্বিতীয় আসমান 500 বছরের মোটা, এরপরে আবার মহাশূন্য, মহাশূন্য 500 বছরের রাস্তা, এরপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমান আবার 500 বছরের মোটা, এরপরে আবার মহাশূন্য, আবার মহাশূন্য 500 বছর, এরপরে চতুর্থ আসমান 500 বছরের মোটা, এরপরে আবার মহাশূন্য, আবার মহাশূন্য 500 বছর, এরপরে পঞ্চম আসমান 500 বছরের মোটা, এরপরে আবার মহাশূন্য, আবার মহাশূন্য 500 বছর, এরপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান আবার 500 বছরের মোটা, এরপরে আবার মহাশূন্য, আবার মহাশূন্য 500 বছর, এরপরে সপ্তম আসমান, এই সপ্তম আসমান আবার 500 বছরের মোটা। এর মুসলমান নবীর উম্মতের দল এই সপ্তম আসমান পাড়ি দিয়া আমার নবী যখন 7 তবক আসমানের উপরেই যায়, তাকায়া দেখে ওই জায়গায় আমার আল্লাহ তাআলা একটা নূরের ঘর বানায়া রাখছেন। এই ঘরের নাম হলো বাইতুল মামুর। যেই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে রে, যেই ফেরেশতা একবার ওই জায়গায় নামাজ পড়ার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা ওই জায়গায় নামাজ পড়ার সুযোগ পায় না রে ভাই। এরে মুসলমান নবীর উম্মত, ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর, আসমানের মধ্যবর্তী জায়গা, আর দুনিয়ার ভিতরে মানুষের কাবা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ, পৃথিবীর মধ্যবর্তী জায়গা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মায়ার নবী আমার প্রথম আসমানে চলিয়া যায়। প্রথম আসমানে যাওয়ার পর নবী আমার তাকায়া দেখে প্রথম আসমানে 2টা দরজা, একটা দরজা বন্ধ, একটা দরজা খোলা। জিব্রাইল আলাইহিস সালাম বন্ধ দরজার কিনারায় আমার নবীকে নিয়ে গেল।
নেওয়ার পর দরজার দারওয়ান জিজ্ঞাসা করে মান আনতা? জিব্রাইল বলে আনা জিব্রাইল, মাম্মাই আপনার সাথে কে, জানতে চাই। দারওয়ান যখন জিজ্ঞাসা করলো আপনার সাথে কে, জিব্রাইল ডাক দিয়া কয়, এ দারওয়ান ভালো করে শুনে নে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জিব্রাইল এই কথা বললেন, দারওয়ান ডাক দিয়া কয়, ও জিব্রাইল ভাই, এই মুহাম্মাদের জন্য আমার আল্লাহ এই দরজাটা স্পেশাল বানায় রাখছি। রে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী ওই দরজার কিনারায় যাওয়ার পর এবার দরজার দারওয়ান ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই দরজার চাবি তো আপনার কাছে। নবী বলে ঠিক আছে, আমি দরজা খুলতেছি। মায়ার নবী আমার বিসমিল্লাহ বলিয়া দরজার ভিতরে হাত দিলেন। বিসমিল্লাহ বলে দরজার ভিতরে হাত দেওয়ার পর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দরজাটাকে খুলিয়া দিছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর উম্মতের দল, এই বিসমিল্লাহর বড় বড় কোট হাদিসের মধ্যে পাওয়া যায়, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া কাতা। কোন কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, ওই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। আর যদি বিসমিল্লাহ বলা না হয়, ওই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। এরে মুসলমান, আরো হাদিসের মধ্যে পাওয়া যায়, বিসমিল্লাহ তাফসীরের মধ্যে পাওয়া যায়, বিসমিল্লাহ লেখার জন্য 19টা হরফের প্রয়োজন। আর আমার আল্লাহ জাহান্নামের দারোয়ান, জাহান্নামের প্রহরীও বানায় রাখছেন 19 জন। যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে বিসমিল্লাহর আওয়াজ দেয়, আমার আল্লাহ জানায়া দেয় ওই বিসমিল্লাহর আওয়াজটা দুনিয়ার ভিতরে থাকে না। বাড়তে বাড়তে যাইতে যাইতে ওই জাহান্নামের 19 জন দারোয়ানের কাছে চলে যায়। বাড়ি লাগলে জাহান্নামের দারোয়ানরার সামনে আসতে পারে না। যেই বান্দা দুনিয়াতে বিসমিল্লাহর আওয়াজ দেয়, ওই বান্দার কাছ থেকে আমার আল্লাহ জাহান্নামকে সরায়া দেন। মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী আমার প্রথম আসমানে উঠার পর, মায়ার নবী প্রথম আসমানে উঠার পর তারকারাজি ঘুরে ঘুরে দেখছেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দেয়, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আল্লাহ দুনিয়ার আসমানে নক্ষত্র সাজায়া রাখছি গো। মায়ার নবী আমার ওই দুনিয়ার আসমানের নক্ষত্রগুলা তাকায়া তাকায়া ঘুরে 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 দেখার পর তাকায়া দেখে ওই জায়গায় পয়গম্বর আদম আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আদম পয়গম্বরের সাথে কথা বলার পর আমার নবী এবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে ঈসা পয়গম্বরের সাথে কথা হয়। এরপরে মায়ার নবী আমার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে ইউসুফ পয়গম্বরের সাথে কথা হয়। এরপরে আবার চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের সাথে কথা বললেন। এরপরে পঞ্চম আসমানে হারুন আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হয়। এরপরে ষষ্ঠ আসমানে চলে গেলেন, মুসা পয়গম্বরের সাথে দেখা। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী আমার এবার সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যায় দেখে বাইতুল মামুর। এই বাইতুল মামুর নূরের ঘর। মায়ার নবী আমার ঘুরে 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 দেখলেন। দেখার পর তাকায়া দেখি ওই বাইতুল মামুরের এক কিনারায় বসে বসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নাবালেগ ছোট 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 বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতেছি। এবার জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বা জান
কোরআন, আপনার উপর তো কোরআন নাজিল হয় নাই, আপনি কেন কোরআন শিক্ষা দিতেছেন? আর এই সামনে যাদেরকে শিক্ষা দিতেছেন তারা কারা আমি একটু জানতে চাই। পয়গম্বর ইব্রাহিম জানায়া দেয়, দুনিয়ার ভিতরে যেই সমস্ত নাবালেগ সন্তানরা মৃত্যুবরণ করেছি তাদেরকে, তাদের রুহগুলাকে আল্লাহ তাআলা আমার এই জায়গায় দিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ জানায়া দিয়েছেন কোরআন থেকে তুমি শিক্ষা দিবা। কারণ আসমানি কোনো কিতাব পড়লে আল্লাহ বলেন নাই হরফে দশ নেকি, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন মান ক্বারাআল কুরআনা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু হাসানাতু বিআশরি আমসালিহা। মায়ার নবী আমার জানায়া দেয়, যদি কোনো বান্দা কোরআনের একটা হরফ পড়ে আমার আল্লাহ একটা হরফের বিনিময়ে বান্দার আমলনামায় 10টা নেক লিখিয়ে দেন। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআন মোদের চিনিয়ে দিবে কে যে সে আমার রব, কোরআন মোদের চিনিয়ে দিবে কে যে সে আমার রব। এরে মুসলমান আমাদের রব কি? আরো আওয়াজ দেয়া বলেন রব কি? এরে মুসলমান নবীর উম্মত, রবকে যদি পাইতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর সাথে যদি কথা বলতে হয়, মায়ার নবী জানিয়ে দেয় আল্লাহর সাথে কথা বললে, সরাসরি যদি কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়ায়া যাইবার কোরআন তেলাওয়াত করবা। মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী আমার 7 আসমানের উপরে যাওয়ার পর, ইব্রাহিম পয়গম্বরের সাথে কথা বলার পর নবী আমার সামনের দিকে রওনা করতেছে। সামনে কি আছে? হাদিসের মধ্যে জানা যায় পৃথিবীর শেষ প্রান্ত সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পৃথিবীর শেষ প্রান্ত। ওই জায়গায় একটা বড়ি গাছ আছে, কুল বৃক্ষ। যেই বড়ি গাছের বড়িগুলা হলো ড্রামের মতো বড়, আর বড়ি গাছের পাতাগুলা হলো হাতির কানের মতো বড়। মায়ার নবী আমার ওই বড়ি গাছটা ঘুরে 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 দেখার পর পৃথিবীর শেষ প্রান্ত সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিব্রাইল দাঁড়ায়া গেলেন, আর সামনে যায় না। মায়ার নবী জিজ্ঞাসা করে, ও জিব্রাইল ভাই তুমি কেন সামনে যাও না? আমার বড় কষ্ট হয়। কি হয়েছে তোমার, কি সামনে যাইবা না? জিব্রাইল বলে, ও পয়গম্বর মনে আশা ছিল আল্লাহকে একবার হইল দেখব, কিন্তু দেখতে পারি নাই। আজকে ভাবছিলাম আপনার সাথে আল্লাহকে দেখব, কিন্তু আল্লাহ বলেছে ও জিব্রাইল সামনে যাইতে পারবা না। সামনে গেলে তোমার সব নূরের পর্দা, নূরের পাখা আমি আল্লাহর নূরের তাজাল্লিতে ভস্ম হয়ে যাবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আর সামনে যায় না। জিব্রাইল সিদরাতুল মুনতাহার কিনারায় ব্রেক। জিব্রাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর এই সিদরাতুল মুনতাহা পৃথিবীর শেষ প্রান্ত, এখানে ইসরাফিল ব্রেক, মিকাইল ব্রেক, আজরাইল ব্রেক, আর সামনে যাইতে পারে না দায়িত্বশীল ফেরেশতা ছাড়া। আল্লাহু আকবার। মায়ার নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমি আর যাইতে পারবো না। মায়ার নবী কান্দিয়া কান্দিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কয়, ও জিব্রাইল ভাই দুনিয়াতে আমি বড় একা। দুনিয়ার ভিতরে আমার মা নাই, বাবাও নাই, দেখাশোনা করার মতো কেউ নাই। এখন আমি সামনে একা একা যাব, বড় ভয় হয়। জিব্রাইল গো আমার মনে বড় ভয়। জিব্রাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাইয়া দিবেন। এবার জিব্রাইল ডাক দিয়া কয়, ও নবী আপনি যদি চান আমি আপনাকে নিয়ে জান্নাতুল মাওয়া ঘুরে ঘুরে দেখাইতে পারি। কারণ এই সিদরাতুল মুনতাহার দান কিনারায় জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ জানায়া দেয় ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া।
আল্লাহর নবীকে জানায়া দেয়, ও পয়গম্বর, সিদরাতুল মুনতাহার ডান কিনারে জান্নাতুল মাওয়া, মুমিন বান্দাদের জান্নাত। মায়ার নবী ঘুরে 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 মুমিন বান্দাদের জান্নাতটা দেখার পর এবার মায়ার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া উপরে যাইতেছেন। উপরে কি আছে হাদিসের মধ্যে পাওয়া যায়, লা জামা লা মাকা, অন্ধকার অন্ধকার অন্ধকার। এই অন্ধকার পাড়ি দিয়া আমার নবী যাইতেছে। এরপরে আমার আল্লাহ জানায়া দেয়, এই অন্ধকার পাড়ি দেওয়ার পর মায়ার নবী দেখতে পায় শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এরে মুসলমান, ওই পানিটা খালি না, খালি না। আমার আল্লাহ তাআলা ওই পানির মধ্যে আল্লাহর নূরের আরশ বসায় রাখছি। এরে মুসলমান, নবীর উম্মতের দল, মায়ার নবী আমার নূরের আরশটা ঘুরে 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 দেখার পর এরপরে আবার সামনে যাইতেছে, সামনে যাইতেছে। মায়ার নবী বলে, যখন আমি সামনে গেলাম ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দার মোটা হলো ৫০০ বছর, ফাঁকা ৫০০ বছর। এইভাবে ৭০,০০০ নূরের পর্দা বেষ্টন করিয়া আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেলাম। আল্লাহর কাছে যাওয়ার পর আমি হলাম মেহমান, আমার আল্লাহ হলেন মেজবান। আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আমার বাড়িতে তো মেহমান হিসাবে আসতেছো, কি নিয়ে আসতেছো? মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনাকে দেওয়ার মতো তো পৃথিবীর কিছুই নাই, তবে আমি আপনার জন্য নিয়ে আসলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ার নবী আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার যত পবিত্রতা আছে, যত ইবাদত আছে, সব কিছু আপনার জন্য নিয়ে আসলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ আমার নবীকে সালাম দিলেন। এরে মুসলমান, আমার নবীকে সালাম দেওয়ার পর আমার নবীও আমার আল্লাহকে সালাম দেয়। তবে ওই জায়গায় আমার নবী আমার আল্লাহকে একা সালাম দেয় না। কেমন আবার নবী, কেমন নবী পাইছো রে মুসলমান? আমার নবী সব উম্মদের পক্ষ থেকে সালামটা দিয়া দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা বসে থাকলে লাভ নাই, আমরাও সাক্ষী দিয়া দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং রাসূল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মায়ার নবী আমার ওই জায়গায় আল্লাহর সাথে কথা বলার পর আমার আল্লাহ মায়ার নবীকে ৫০ ওয়াক্ত নামাজ দিছে রে ভাই। নামাজ নিয়ে যখন রওনা দিলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ। নবী বলে, কয় ওয়াক্ত উম্মতের জন্য দিছে? কয় ৫০ ওয়াক্ত। বলে, পারবে না, কমায় নিয়ে আসো। কমাইতে কমাইতে ৫ ওয়াক্ত। এরে মুসলমান, নবীর উম্মতের দল, মায়ার নবী যখন ৫ ওয়াক্ত নিয়ে আসতেছেন, আমার আল্লাহ জানায়া দেও, পয়গম্বর, যদি আপনার উম্মতের এই ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিয়া নেয়, ৫ ওয়াক্ত নামাজ সময়টাকে স্মরণ করিয়া ৫ ওয়াক্ত নামাজ যদি সময় মতো পড়িয়া নেয়, তাহলে আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। ওয়াকুন সুস্তি নামাজে ফানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এরে মুসলমান নবীর উম্মত, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, পায়ে হাত দিয়া বলতে চাই, আমার নবী কত কষ্ট করে দান দান মুবারক শহীদ করিয়া, কত কষ্ট করিয়া দিনের জন্য নবী আমার উম্মতের জন্য এখনো কাঁদে। ওই নবী আল্লাহর পক্ষ থেকে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, উম্মতের জন্য কত হুকুম বিধিবিধান নিয়ে আসেন। কিন্তু দুঃখের বিষয়, নবী এত কষ্ট করে যেই নামাজ, যেই দিন আমাদেরকে দিয়ে গেছে, ওই দিনটাকে আমরা এখনো ভালোভাবে মানতে পারি না। এরে বাবা, তোর পায়ে হাত দিয়া
দেয়া বলি রে বাবা শোন, এ যুবক বৃদ্ধ বাবা রে, পাও দুইটা গায়া দে, পাও দুইটা ধরে বলতে চাই আর নামাজ ছাড়বা না, নবীজির সুন্নত তুমি খেলাফ করবা না, সুন্নতের বাইরে চলবা না, রসুলের সুন্নতের যেই দাড়িগুলা এগুলা মুখের ভিতরে রাখবা। এরে মুসলমান যুবক, পায়ে হাত দিয়া বলতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়বা, দেশের বিরুদ্ধে কথা বলবা না, মা বাবার খেদমত করবা, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বা, রসুলের সুন্নত তরিকায় চলবা। কোন কোন যুবক, কোন কোন বৃদ্ধ পারবা? দুইটা হাত বাড়ায় আমার আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, যতটুকু বলেছি ততটুকুর উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।